আমি চৈতালি হাজির হয়ে গেছি তোমাদের কাছে চিকেন চাপের রেসিপি নিয়ে। প্রথমে একটা মশলা করে নিই। জয়িত্রী 2টো পাপড়ি নিয়ে নিয়েছি, 1 চামচ ছোট এলাচ, একটু দারচিনি, 1 চামচ জিরে, 4-5টা শুকনো লঙ্কা, 1 চামচ ধনে, একটা জায়ফল ওটাকে একটু ভেঙে নিয়েছি, 1 চামচ গোলমরিচ আর অল্প একটুখানি লবঙ্গ। লবঙ্গ মশলা বেশি দিলে না এটা অন্যরকম ঝাল হয়, মানে যেটা ঠোঁট আর জিভ জ্বলে, সেজন্য লবঙ্গটা আমি একটু কম ব্যবহার করি। এগুলোকে শুকনো খোলায় রোস্ট করে তারপরে মিক্সিতে গুঁড়িয়ে নেব। তাহলেই আমার চাপের মশলা কিন্তু রেডি হয়ে যাবে। এরপরে হচ্ছে চিকেন ম্যারিনেশনের পদ্ধতি। প্রথমে অনেকটা টক দই নিয়েছি, এটা আমার বাড়িতে পাতা টক দই, আমি কিন্তু হাঙ্কার নিইনি, নর্মাল টক দই নিয়েছি। তাতে 4 চামচ আদা বাটা নিয়েছি। আদা বাটা 4 চামচ যখন নিয়েছি, আমি রসুন বাটা এখানে 5 চামচ নেব। চামচটা আমার কিন্তু খুব বড়, সেই জন্য 5 চামচই নেব। আর এখানে আমার 2 কেজি চিকেন আছে। তারপরে নিয়ে নেব কাঁচা লঙ্কা বাটা, যে যেমন ঝাল খাও সেই অনুযায়ী লঙ্কা বাটা নেবে। আমি এখানে যেহেতু গুঁড়ো লঙ্কাটা ব্যবহার করব কিন্তু কম, সেই জন্য কাঁচা লঙ্কার ব্যবহারটা বেশি করব। এটা ভালো করে মিশিয়ে নিতে হবে, এই মেশানোটাই কিন্তু আসল কাজ। চিকেন ম্যারিনেট ভালো করে হয়ে গেলে চাপ করতে কিন্তু বেশি সময়ও লাগে না, আর জিনিসটা খুব ভালো হয়। এরপর আমি কিছুটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, এটাও ভালো করে মিশিয়ে নেব। তারপরে যে মশলাটা করেছিলাম সেইটা অন্তত 1 চামচ রেখে পুরোটাই দিয়ে দেবো। মানে আমি যে মশলাটা প্রথম করলাম যে পরিমাপটা, সেইটার পুরোটাই দিয়ে দেবো, শুধু 1 চামচ রেখে দিয়েছি। যদি ওটা লাগে সেটাও পরে আমি দিয়ে দেবো। এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। চামচে মেশানোর চেষ্টা করছি, কিন্তু চামচে করে মনে হচ্ছে হবে না, হাতই লাগাতে হবে। হাতে করে দিলে তার হাতের ছোঁয়া এবং ভালোবাসা সবটাই রান্নার মধ্যে যুক্ত হবে। আর আমি এখানে ফুড কালার যেহেতু দেবো না, সেই জন্য একটু হলুদ গুঁড়ো দিয়েছি আর নুনটাও দিয়ে দিলাম। ভালো করে এবারে মিশিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দেবো চিকেনগুলো। চিকেনগুলো আমি খুব ছোট ছোট পিস করিনি, আবার খুব যে বড় করেছি তাও নয়। আজকে আমি চিকেনে শুধু লেগ পিস দিয়ে করছি না, পুরো বডিটা নিয়েই চিকেনটা নিয়েছি, সেটা দিয়ে আজকে চাপটা বানাবো। এবার চিকেনগুলো দিয়ে ভালো করে মশলাগুলো মাখিয়ে নিতে হবে, যাতে মশলাগুলো চিকেনের কোনায় কোনায় ঢুকে যায়। ভালো করে মেশানোর পর কিছুটা দিয়ে দিতে হবে সাদা তেল, অন্তত 1 কাপের মতন সাদা তেল দিতে হবে, কারণ আমার কিন্তু এখানে 2 কেজি চিকেন আছে। দরাজ হাতে তেল দিলে চাপের টেস্ট কিন্তু অনেক বেশি বেড়ে যাবে, মানে ঠিক রেস্টুরেন্ট বা হোটেলের মতন চাপটা দেখতে এবং খেতে হবে। এবার এটা কিছুক্ষণ রাখার পর পেঁয়াজ বাটাটা একটু শেষের দিকে দেবো। পেঁয়াজ বাটা দিলেই কি হয়, চিকেন থেকে জল ছেড়ে যায়, সেই জন্য আমি 1 ঘন্টা চিকেনটা ম্যারিনেট করার পর পেঁয়াজ বাটা দিয়ে আবার ম্যারিনেট করব। এখানে আমি 2 কেজি চিকেনে মিডিয়াম সাইজের 8খানা পেঁয়াজ বেটে দিয়েছি। এরপরে আরো একটা মশলা দিতে হবে। আমি অন্তত 15খানা কাজু নিয়েছি, 1.5 টেবিল স্পুন পোস্ত নিয়েছি আর 1 টেবিল স্পুন সাদা তিল নিয়েছি। এটা ভালো করে বেটে এই মিশ্রণটাও কিন্তু মাংসের সঙ্গে মাখিয়ে নেব। আজকে যেহেতু চিকেনটা খুব রিচ হবে, সেই জন্য এতে সাদা তিলটা মেশালাম। সাদা তিল শরীরের পক্ষে খুব উপকারী, আর আমি এখানে চাল মগজটা ইউজ করতে চাইনি, সেই জন্য সাদা তিল, পোস্ত আর কাজুটাই ইউজ করেছি। এই সাদা তিল দিয়ে আপনারা চিকেন বানিয়ে দেখবেন, সত্যি টেস্টটা খুব ভালো হয়। এটা খুব ভালো করে মাখিয়ে নিয়ে আমি আরো 1 ঘন্টা কিন্তু ম্যারিনেশনের জন্য ছেড়ে দেবো। যতক্ষণ চিকেনটা ম্যারিনেট হচ্ছে ততক্ষণ একটা কাজ করে নিতে হবে। এখানে একটু ছোলার ছাতু নিয়েছি, 1 কাপ মতন ছোলার ছাতু কড়াইতে শুকনো খোলায় ভেজে নেব। মানে ঠিক লাল লাল হবে না, একটু ছোলার ছাতু থেকে একটু সুন্দর গন্ধ ছাড়বে, তখন গ্যাসটা অফ করে দেবো। এরপরে কি করব, আমি চিকেনগুলো ম্যারিনেশনের জায়গা থেকে অন্য জায়গায় তুলে নিয়েছি, শুধু চিকেনগুলো তুলে নিয়েছি। গ্রেভিটা বাটিতেই আছে, সেই গ্রেভির সঙ্গে ছোলার ছাতুটাকে মিশিয়ে নিচ্ছি। এই ছোলার ছাতু দিলে কি হবে, চিকেনের গ্রেভিটা খুব সুন্দর মোলায়েম এবং থকথকে ব্যাপারটা হবে। এরপরে আমি একটা ডেচকিতে অনেকটা পরিমাণ সাদা তেল, আর আমি একটু ঘি কম ইউজ করি, সেই জন্য 1 চামচ ঘি দিয়েছি, আর একটু 2 চামচ চিনি আর লঙ্কা গুঁড়ো আর তেজপাতা প্রথমে দিয়ে নিয়েছি। তারপরে ভালো করে তেলটা আর ঘিটা গরম হয়ে গেলে চিকেনগুলোকে শুধু দিয়ে দেবো, গ্রেভিটা কিন্তু এখন দেব না। চিকেনগুলো দিয়ে ভালো করে ভাজা ভাজা করব। আর চিকেন চাপের নিয়ম হচ্ছে ফ্ল্যাট জায়গায় রান্না করা। আমার কাছে ডেচকি ছাড়া অন্য কিছু ফ্ল্যাট জিনিস ছিল না, তাই আমি ডেচকিতেই রান্না করছি। এরপর আর কিছুই নয়, হাই ফ্লেমে চিকেনগুলোকে ধৈর্য ধরে কষতে হবে। চিকেনগুলো একটু নাড়াচাড়া করার পর, মানে একটু ভাজা ভাজা হওয়ার পর গ্রেভিটা ঢেলে দিতে হবে।
আজকে অনেকটা চিকেন নিয়েছি তো, সেই জন্য আমার এই ছোট খুন্তি দিয়ে নাড়তে একটু অসুবিধা হচ্ছিল। যাই হোক, সেটা ম্যানেজ করে নিচ্ছি। এরপর আমি গ্রেভিটা পুরোটাই ঢেলে দেব। চিকেন চাপের রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আর আপনাদের কাছে অনুরোধ রইল, আমার চ্যানেলে আমার ছেলের জন্মদিনের ভ্লগটা অতি অবশ্যই আপনারা দেখবেন। গ্রেভিটা পুরোটা ঢেলে দিয়ে এরপরে কিন্তু ভালো করে নাড়তে থাকতে হবে। এই চিকেনটা ছেড়ে কিন্তু চলে যাওয়া যাবে না, কারণ গ্রেভিটার মধ্যে কাজু আছে এবং ছাতু আছে, ধরে যাওয়ার সম্ভাবনা কিন্তু খুব বেশি। সেই জন্য দাঁড়িয়ে থেকে এই চিকেনটা রান্না করতে হবে। মাঝে সাথে ঢাকা দিতে হবে আর মাঝে সাথে খুলে রান্না করতে হবে। আমি ঢাকা খুব একটা দেব না, ঢাকা দিলেই ধরে যাওয়ার চান্সটা বেশি থাকবে। সেই জন্য ঢাকা একটু কম সময় দিয়ে বাদ বাকি সময় খুলেই, ঢাকা খুলেই আর কি নাড়াচাড়া করে রান্না করব। এই চিকেন চাপের সাথে রুটি, লুচি, পরোটা, নান, মানে কি ভালো যায় না, সবটাই ভালো যায়। আজকে অবশ্য আমরা বিরিয়ানি দিয়ে খাবো। মানে এই রেসিপিটা কিন্তু আমি আমার ছেলের জন্মদিনের দিনকে বানিয়েছিলাম, সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি। এরপরে শুধুই কষে যাওয়া। আর এই যখন গ্রেভিটা একটু ঠিক হয়ে আসছে, তখন এত ছিটকোচ্ছে যে আমার হাতে না, মানে গ্রেভিটা লাগছে, খুব কষ্ট হচ্ছে। সেই জন্য আমি একটা সাদা ন্যাকড়া হাতের উপর জড়িয়ে দিয়েছি। এবার অনেকক্ষণ কষিয়ে যখন অনেকটা গ্রেভিটা মরে এসেছে, মানে চিকেনটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, গ্রেভিটাও মোটামুটি হয়ে এসেছে, তখন আমি 2 চামচ কেওড়া জল, 2 চামচ গোলাপ জল আর 1 ফোঁটা মিঠা আতর একসঙ্গে মিশিয়ে পুরোটাই দিয়ে দিয়েছি। চিকেনটা 1 ঘন্টা রান্না করার পর ঠিক এই রকম গ্রেভিটা হয়ে এসেছে। মানে দেখতে ঠিক এরকম হবে, তেলটা উপর দিকে ছেড়ে আসবে এবং চিকেনগুলো সুসিদ্ধ হবে। তেলটা যখন উপর দিকে লাল মতন ছেড়ে আসবে, তখনই বুঝতে হবে চিকেন চাপটা একেবারে তৈরি হয়ে গেছে। আমার কিন্তু আর 1 চামচ মশলা দিতে লাগেনি। আর নুনটা আপনারা পরিমাণ মতো দেখে নেবেন, মানে চেখে নেবেন আর কি। এই রান্নাটা অতি অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন এবং রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, একটা সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তবে আসি, আবার দেখাবে অন্য কিছু ভিডিওতে।